বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে। মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে মনি আর ম্যাক্স অভিক কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি। বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নাই। মানে সবকিছু এভরিথিং সবকিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগছে, লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি। যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, বাড়িওয়ালাকে বলছে ওর নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে। এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম মানে এরকম অনেক বারে লুকায় লুকায় বারে যায়, আমার থেকে টাকা নিয়ে, আমার থেকে টাকা নিয়ে বারে গিয়ে টাকা ছিটায়। মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়, আমি তো কখনো বারে যাই না, এই বিষয়গুলো জানি না। এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে নিয়ে এরকম নষ্ট করছে। মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না। মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপরে হচ্ছে ওই শুটিং এর যে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে। আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনির বাসায় থাকে। থাকার পরে মানে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদেশ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামণি আর ম্যাক্স অভিক কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি। বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নাই। তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে কিভাবে? এটা কিন্তু সত্য কথা বলতে হয়। তাদের এক বিছানায় থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তো আর অন্য কোনো কিছু করে না। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ। আসলে আমারই ভুল হয়েছে। তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে। ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না। আপনারা কিছু ভয়েস শুনছেন, মানে ইদানিং ভাইরাল হয়েছে। বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে। মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্স ছবি এমন একটা খারাপ ব্যক্তি। মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়ামণি নাকি ওর বোন লাগে। তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়ামণি ওর বোন লাগে। সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে? এই জন্যই ওর ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়। এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর ওর মা ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। এই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল। মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই। তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় খাওয়ায় তাজা করলাম, আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য। আর ও আমার সাথে পোল্টি নেয়, ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সে ভয়েস গুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না। আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিছে, এই দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল। যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল। স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে। দেখেন, কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় নাই। বলেন 2 মাস ওর বাসায় আপনি গিয়ে রাখছি, বলেন।